আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উঁচু বাড়ি দামি গাড়ি সবই পড়ে রবে গো, আধার গড়ে সাথী ছাড়া একা তুমি থাকবে তো। তখন তো আমাদের সাথে যাদের জন্য আমরা এত কিছু করতেছি, ছেলে মেয়ে মা বাবা স্বামী সন্তান আত্মীয় স্বজন, দুনিয়া 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 দুনিয়ার জন্য আমরা পাগল হয়ে গেছি, কিন্তু আমার জন্য তো আমি মূলত কিছুই করতেছি না। এই জন্যই সবার জন্য করতে হবে এবং কি আল্লাহর জন্য করতে হবে। আমি এটা আল্লাহর জন্য না, ভুল কথা আমি বলে ফেলছি, এটা নিজের জন্যই। নিজের জন্য কি করছেন সেটা দেখেন। আমি একা কবরে যাব, কবরে যখন হিসাব দিতে হবে, যখন মুনকার নেকির আসবে, তখন যে আমাদেরকে সওয়াল জব করাবে, তখন তো আমার সাথে কেউ বলবে না, বলে দিবে না তুমি এটা বলো, কেউ বলবে না, আমার হিসাব কেউ দিবে না। তাহলে আমরা নিজের জন্য কিছু করি। হ্যাঁ, 24টা ঘন্টা যদি সবার জন্য দেই, মা বাবার হক দিতে হবে, ছেলে মেয়ের হক দিতে হবে, স্ত্রী পুত্র কন্যার হক দিতে হবে, আত্মীয় স্বজনের হক দিতে হবে, নিজের হকটাও তো আদায় করতে হবে। আমি তো একা যাব, আমার সাথে তো কেউ যাবে না। কে আমার কে আমার হিসাব দিবে? কে আমাকে নিয়ে ভাববে? আমাকে নিয়ে তো আমাকেই ভাবতে হবে। সেই জন্যই আমরা যেন সব করার পরেও নিজের জন্য 2 ঘন্টা সময় আল্লাহকে দেই, আল্লাহর মহব্বতে কাঁদি, আল্লাহ কি আদেশ নির্দেশ করেছেন সেগুলি মানি। তাহলেই আমরা আল্লাহর কাছে যেয়ে বলতে পারবো, আল্লাহ গো, আমি তো টাইম পাই নাই, তাও 2 ঘন্টা আমি তোমার জন্য রেখে দিয়েছি। তোমাকে পাওয়ার জন্য আমি কেঁদেছি, তোমাকে পাওয়ার জন্য আমি আমল করেছি, তোমাকে পাওয়ার জন্য আমি ইবাদত করেছি, আমি মায়ের সেবা করেছি, আমি বাবার সেবা করেছি, আমি এগুলি করেছি। আল্লাহ, আল্লাহ তুমি আমাকে মেহেরবানি করে মাফ করে দাও। তখন আল্লাহ শুনবেন। আর যদি আমাদের আমলনামা শূন্য থাকে, তাহলে তো আমাদের কথা আল্লাহ শুনবেন না, তাই না?